আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদের দিনের প্রধান কিছু করণীয় আছে যেগুলো আমাদের জানা উচিত। ফজরের পরে গোসল করতে হবে, সুগন্ধি মেখে সাধ্যমতো সুন্দর পোশাক পরিধান করতে হবে, নতুন পোশাক নয়। রাসূলের নির্দেশ হলো উত্তম পোশাক। ঈদ উল ফিতরের ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করে এবং সাদকাতুল ফিতর যেটা ফিতরা, এটা আদায় করতে হবে। এটা ঈদের নামাজের আগে আদায় করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এটা ঈদের নামাজের আগে দিয়ে দেয় তাহলে এটা সদকাতুল ফিতর হিসাবে গ্রহণীয় হবে। এবং আর যেটা যদি ঈদের পরে করে, নামাজের পরে, তাহলে সেটা সাধারণ যে আমরা দান সদকা করি এরকম হয়ে যাবে। ঈদগাহে হেঁটে যাওয়া এটা আল্লাহ রসুলের সুন্নত। এক পথে গিয়ে আল্লাহ রসুল আরেক পথ দিয়ে আসতেন, এটা মনে রাখতে হবে। এবং উচ্চস্বরে তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর যেটা সম্পূর্ণটা আপনার দিবেন। ঈদের আগের রাত আপনি কি করবেন? ছাদ রাত থেকে ঈদের আমেজ শুরু হয়। এই রাতে ইবাদত করা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির অত্যন্ত সওয়াবের কাজ। তাহলে এই রাতের অনেক ফজিলত। এই রাতের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঈদের দিন সকালে ফজরের নামাজের পর গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নত। এগুলো আমাদের জানা দরকার। উত্তম পোশাক পরিধান করা, নিজের সাধ্যমতো পরিষ্কার ও সুন্দর পোশাক। নতুন পোশাক এটা না, উত্তম হতে হবে এবং পরিষ্কার যেতে হয়, সুন্দর যেতে হয়। সাদকাতুল ফিতর আদায় করা ঈদের নামাজের আগেই আদায় করে নেওয়া, যাতে গরিবরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। অনেকে দেখা যায় ঈদের নামাজের পরে বা 2 দিন পরে 3 দিন পরে আদায় করে থাকেন সাদকাতুল ফিতর, কিন্তু না, এটা হলো আল্লাহ রসুলের সুন্নত হলো ঈদের নামাজের আগে এটা আদায় করে দিতে হবে, যাতে গরিব মিসকিনরা এটার মাধ্যমে ভালো জামা কিনতে পারে, ভালো পোশাক পরতে পারে, ভালো খাইতে পারে। অনেকে বড় বড় মাদ্রাসায় দিয়ে দেয়, ঠিক আছে, সেখানে এতিম মানুষ আছে, এতিম বাচ্চারা আছে, গরিব মানুষরা আছে, কিন্তু উত্তম হলো এটা গরিবের হক, এটা গরিবদেরকে দেওয়া উত্তম, যাতে মানুষে আপনার আশেপাশের যে বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে তারা যেন উত্তমভাবে ঈদটা আদায় করতে পারে। তাকবীর পাঠ, ঈদগাহে যাওয়ার পথে এবং ঈদগাহে উচ্চস্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদগাহে যাতায়াত যেটা বললাম, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন। নামাজ ও খুতবা, ঈদগাহে ঈদের 2 রাকাত নামাজ আদায় করা এবং নামাজ শেষে খুতবা মনোযোগ দিয়ে শোনা। শুভেচ্ছা বিনিময়, ঈদের নামাজ শেষে পরস্পরকে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন বলে শুভেচ্ছা বিনিময় করা। একজন মানুষকে আপনি দেখলেন, কুলাকুলি করলেন, দেখলাম ঈদুল ফিতরের আগে মিষ্টি খাবার খেয়ে যাওয়া, হ্যাঁ, মিষ্টি খাবার খাওয়া যাচ্ছে না। দেখলাম গতকালকে না আজকে ভিডিওর মধ্যে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলল যে কুলাকুলি করা বলে বেদাত। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলের সুন্নাত এগুলা, মহব্বত বাড়ে। হ্যাঁ, এরপরে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলতে হবে। আল্লাহ আমাদেরও আপনাদের পক্ষ থেকে কবুল করুন এবং আমাদের মধ্যে মহব্বত তৈরি করুন, এই বলে শুভেচ্ছা জানানো। প্রয়োজনে আপনি হ্যান্ডশিপ করলেন, মুসাফা করলেন, মা বাবা বড়দেরকে কদমবুসি করবেন, এর মাধ্যমে মা বাবার দোয়া নেওয়া হয়। মা বাবার কবর জিয়ারত করবেন অনেকে, বড় ভাই ওরাদেরকে কদমবুসি করা, এটা অনেক। এবং এই ঈদের দিনে আত্মীয়স্বজন যারা আছে, গরিব হোক বড় হোক, সবারই খোঁজখবর নিবেন, এদের আনন্দটা ভাগে করে নিবে। ঈদ কি একা আদায় করলে আনন্দ হয় না, সবাইকে নিয়ে ঈদের জামাত যদি কেউ একা পরে ভালো লাগবে না, সবাই একসাথে পড়লে এটার মধ্যে শান্তি আর শান্তি। এই জন্যই আল্লাহ 2টা ঈদ দিছেন, 2টা ঈদ দিছেন। আল্লাহ রসুলে 2টা ঈদের কথা বলছেন হাদিসের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসাফা করা, এরপরে বড়দেরকে আমরা তাজিম করার জন্য, তাদেরকে সম্মান করার জন্য সালাম করব, কদমবুসি করব, এটা আমরা শিখছি কোরআন এবং হাদিস থেকে। কোরআন ও হাদিসের মধ্যে এটা আছে, সহিহ হাদিস দ্বারা এগুলো সাব্যস্ত। এবং কবর জিয়ারত করবেন, মনে রাখবেন কবর জিয়ারত করবেন ঈদের দিন, সবাই কবর জিয়ারত করবেন। আল্লাহ রসুলেও প্রথমে কবর জিয়ারত করা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল নিজে করছেন এবং করার জন্য নির্দেশ দিয়েছেন। কেন? আল্লাহ রসুল বললেন যে এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। সুতরাং আপনারা এটা মিস করবেন না ভাইরা। আর আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মা বাবা, তারা আশা করে যে অন্তত সারা বছর না আসুক, অন্তত ঈদের দিন হলো আমার ছেলেটার জন্য আমার কবরের পাশে এসে আমার জন্য দোয়া করে। এজন্য আপনারা দোয়া করার চেষ্টা করবেন। ঈদের দিনে রোজা রাখা হারাম বা নিষেধ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।